আপনারা দেখতে পাচ্ছেন না, আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করেছে। সবচাইতে ভালো লেগেছে, তারা খ্রিস্টান, তারা কাফের, কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছে সবগুলো নম্র, ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিজাহুল্লাহ, ওনারাও দুইজন দুইটা কথা জানিয়েছে এই গতকালকে। এই 3 জনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে। এরা সেক্রেটারি জেনারেল কথা ছিল, কেউ যদি পাশ করে, অনার্স মাস্টার্স শেষ করলে, ডিগ্রি পাস করলে, MA পাস করলে, সার্টিফিকেট হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কর্মজীবন হাতে দেওয়া লাগবে। এইটা অন্য কোনো দল ভাবে না, ভাবে না। ভাবলে তো আমরা কথা শুনতে পেতাম। তারা শুধু আছে মারিং আর কাটিংয়ে। কিন্তু এনারা যে 3 জন যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমিরে জামাত কথা বলেছে যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না, শিক্ষা পাল্টাতে হবে। আগে ক্লাস 5-এ, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন হাদিস এটা ছিল, কিন্তু জালেমরা এসে 15.5 বছরে তুলে দিয়েছে। আমরা চাই 92% মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে, তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে। মুসলমানদের মাস্ট বি কোরআনে কারিম শেখাই লাগবে। আমি 3 দিন আগে, খুব বেশি হলো 3 দিন আগে ছিলাম, 24 তারিখে সম্ভবত, ওই রোহিঙ্গার ওখানে টেকনাফ, উখিয়া। আর 12:30টার সময় আমরা নিয়ে গেল রোহিঙ্গা এই ক্যাম্পে দেখানোর জন্য। এখানকার কিছু দায়িত্বশীল মানুষ যারা, তারা পরিচিত। ওর ভেতরে যে দেখলাম ওনারা 11 লাখ এসেছিল শুনলাম, এখন 25 লাখ। ওরাই তো আমাদের দেশ ভরে ফেলবে। একটা বিষয় আমি যতক্ষণ ছিলাম, যতটুকু মানে অবজারভেশনে ছিলাম, আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করুক, একটা কাজ তারা করছে। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে। রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোনো ধর্মের না, সবগুলো মুসলমান। তারা অন্য কোনো কাজে তাদের ভুল থাকতে পারে, কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে 25 লাখ মানুষ যারা এখন ওখানে আছে, একটা আল্লাহর কোরআনের বাইরে নেই, সবগুলো অন্তত কোরআন পড়তে পারে। রাত 9টার পরে যেহেতু ওদের বের হওয়া নিষেধ, এই জন্য ওরা মাহফিলে আসতে পারে নাই, নাই তো আসতো। কয়েকজনের সাথে বাংলা ভাষা বসে, তারা জিজ্ঞাসা করলাম, বলছে খুব আশা ছিল আপনার কথা শুনবো, কিন্তু আমাদের তো রেস্ট্রিকশন আছে, যেতে দেয় না, 9টার পরে তালা লাগিয়ে দেয়। আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে, কম্পিউটার আছে, আমরা শুনি দোকানে বসে বসে। আমরা যে কথা বলতে চাচ্ছি, শিক্ষা ব্যবস্থায় আবার এই 5 এবং 8-এ 100 মার্কের কোরআন হাদিস সংযুক্ত করা হোক। এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে 1 থেকে 5 পর্যন্ত মাস্ট বি এই গানের শিক্ষক, নাচের শিক্ষক, পাশাপাশি আপনি একজন কোরআনের আলেম শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা 1 থেকে 5 পর্যন্ত আলেম শিক্ষক চান দেখি? হ্যাঁ, দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং ষড়যন্ত্র যত হবে, এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার? আমরা ওই আল্লাহর উপরে ভরসা করছি। জামাত ইসলামী নামটা শুনলে যেহেতু এখন মনটা ভরে যাচ্ছে, এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক সোজাউদ্দিন জোদ্দার, উনি এই সদর আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নমিনি, জামাত ইসলামী থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে এই সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান। আল্লাহ যেন কবুল করেন।
এখানে এতক্ষণ যিনি কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাদ। আমরা তো এই কুষ্টিয়া জেলা আলেমদের নাম বললে হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা এনামুল হক শাফি, এই দুইজনকে চিনতাম নাকি? বলেন বলেন। একজন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, মাওলানা এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে হায়াত জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আর যিনি এতক্ষণ কথা বলছিলেন সহকারী অধ্যাপক কুমারখালী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। আমাদের পাশের জেলা, আমি তো জানতামই না যে এত পাশে আপনারা। এই যে পাশে মনে হয় ৬-৭ কিলো পরে ওনাদের জেলা শুরু, 3 কিলো দূরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা শুরু। ওখান থেকে কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন, জনাব দারুসালাম ভাই এসেছেন, শফিউল আজম বকুল ভাই এসেছেন, আরো নাম না জানা অন্যান্য অতিথিবৃন্দ যারা, বিশেষ করে এখানে আমিরুল ইসলাম আছেন। এটা মনোহর ইউনিয়ন না? বাংলাদেশ জামাত ইসলামী থেকে ওনাকে এই ইউনিয়নের জন্য চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে। আল্লাহ যেন তাকেও কবুল করেন। এই থানার সম্মানিত আমির আছে বাংলাদেশ জামাত ইসলামী রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, আমাদেরও যেন আল্লাহ বন্ধু হিসাবে কবুল করেন। উনি মনে হয় ঝাউদিয়া ইউনিয়নের, দুর্গাপুর, গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের। ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নে চেয়ারম্যান নমিনি বানানো হয়েছে, আল্লাহ যেন কবুল করেন। এরপরে পাশের ইউনিয়ন হরিনারায়ণপুর, অধ্যাপক আব্বাস আলী এখানকার এই ইউনিয়নের সেক্রেটারি না, থানার সেক্রেটারি, ইবি থানার সম্মানিত সেক্রেটারি। ওই আসনে ওই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলো সব এনারা চেয়ে নিয়েছে নাকি? বলেন। বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু এটা আছে, অন্য কোন দলে আছে আপনি আমারে নিয়ে এসে বলেন যা আছে। ওরা এই ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং মেয়র হওয়ার জন্য আমার মনে হয় কোটি টাকা খরচ করবে, তারপরও ওই পদ চাইবে। আরে মানুষগুলোকে জিজ্ঞাসা করেন তো 4 আনা খরচ করেছি কিনা। আমি নিজেও তো, আমারও তো 4 আনা খরচ নেই। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যেহেতু কোনো খরচ নেই, এই জন্য টাকা পয়সা তোলার ধান্দাও এদের নেই। এরপরে আমাদের আর কিছু বলার নেই, এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর তৌফিক দেন। এই কন্দরপদিয়া যে মসজিদ দেখলাম আসার সময়, এই মসজিদের ইমাম নেওয়ার জন্যে মাথা থেকে পা পর্যন্ত দেখা হয়। এমনকি তার পরিবার কিভাবে চলে, তার বউ, ছেলে মেয়ে, বোন, মা, এইগুলোও দেখা হয়। কথা বলেন, কথা বলেন। একটা ইমাম সাহেবের পেছনে 400-500-1000 লোক নামাজ পড়ে। এর ছাড়া ইমামের আর কোনো দায়িত্বই নেই, কারণ তার কোনো পাওয়ারও নেই, ভ্যালু নেই, তার কাছে কোনো বাজেটও আসে না। অথচ এই মানুষ যদি উপজেলা চেয়ারম্যান হয়, আপনাদের আমিরুল ইসলাম যদি ইউনিয়নের চেয়ারম্যান হয়, কুষ্টিয়া সদরে যেখানে মেয়র আছে, একজন মেয়রের কাছে এমপি যিনি হবেন, এদের কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে। কথা টের পাচ্ছেন আপনি? একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র 100 গুণ ভালো হওয়া লাগবে। কারণ 1 বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে 4 আনাও আসবে না রাষ্ট্রের টাকা। এমনকি দান বাক্স আছে, সে দান বাক্স চাবি থাকে সভাপতির কাছে, মসজিদে ইমামের কাছে দেয় না। মনে করে ইমামও খেয়ে ফেলবে। চিন্তা করেন, মসজিদের দান বাক্স, ও টাকা তো খরচ হবে মসজিদের জন্য, ইমামের জন্য, সেই টাকার চাবিও আমরা দিতে চাই না। অথচ এনার কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাষ্ট্রের পক্ষ থেকে। এই লোকটার চরিত্র যদি ইমাম সাহেবের চাইতে আরো খারাপ হয়, টাকা থাকবে? ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো চরিত্র হওয়া লাগবে। আর আমরা এরকম মানুষকে উপহার দিচ্ছি সামনে ইনশাআল্লাহ। এর যে বাস্তব প্রমাণ মাওলানা নিজামী মন্ত্রী ছিলেন, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন না, মন্ত্রী ছিলেন।
5 বছরে তার একটা টাকা না 4 আনাও এদিক ওদিক হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মনে হয় এর চাইতেও যদি কেউ ভালো মানুষ বাংলাদেশে চায়, ও জিবরাইল ছাড়া সম্ভব না। যান আপনি জিবরাইলকে ডাক দিয়ে নিয়ে আসেন। যেহেতু অন্য কোনো দলে এই সিস্টেম নেই, তারা আরো জোর করে পদ পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে। আমি এনাদের নাম আন্দাজে নেইনি, এই কারণে নিয়েছি যে একটাও পদপ্রার্থী না, সবগুলো নমিনি। আরো দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয় ওনারা কান্নাকাটি করেছে। এই কথা বললেন না কেন? আর অন্য দলে যারা আছে ওরা কি দায়িত্ব দিলে কান্দে না হাসে? ফুলের মালা দেয়, না দিলে কান্দে। এটাই অন্যান্য দলের সাথে একামতে দিনের এই সংগঠনের পার্থক্য। আল্লাহ যেন ইখলাস দেখে এই দলকে কবুল করেন, বলেন আমিন। সামনে বসা আছেন যারা সম্মানিত ভাই, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এর চাইতে আরো বেশি ডবল হয়েছে। গতকাল এখানে কথা বলেছিলেন অধ্যাপক ডক্টর ফয়জুল হক সিলেট এবং মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। উনি অসুস্থ হয়ে গেছে আজকে, আরো দেখলাম এমন অসুস্থ যে 6-7 ঘন্টা ওনার হুঁশ নেই। আল্লাহ যেন হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করেন। আমার অবস্থা ভালো না, 2-3 দিন যে অবস্থা, ডাক্তার বলছে আপনি কিছু করলে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবেন। অন্তত গত কয়েকদিন যাই করেছে, আজকে সেই রাত 12টার পর থেকে এ পর্যন্ত আমার মনে গনি হলেও খুব বেশি হলো 20টা কথা বলেছি। এর উপরে এটাও আস্তে আস্তে, আর এই যে এখন শুরু করছে। আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেন ঘন্টা খানিক সময়ের জন্য, বলেন আমিন। কোরআন শুনতে এসেছি, এই জন্য সব কথা বাদ দিয়ে একবার আমরা প্রবেশ করছি। আমরা আগে প্রশংসা আদায় করছি আল্লাহর, যিনি আমাদেরকে একটা সুযোগ দিলেন কোরআনের কিছু কথা শোনার, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূল। সূরা হুমাযা একটা পরিচিত সূরা। আমার মনে হয় এখানে যারা আছেন প্রায় মানুষের এটা মুখস্থ থাকতে পারে, কারণ নামাজে আমরা অধিকাংশ পড়ি। এটা 9টা আয়াত আছে, একটা রুকু আছে। এটা নাজিল হয়েছে মক্কায়। 36টা শব্দ আছে, 161টা অক্ষর আছে। গুরুত্বপূর্ণ কোনো কিছু বিষয় আল্লাহ এখানে দিয়েছেন, এই জন্য আমি এটা পড়লাম, না এই আয়াত পড়তাম না। কুষ্টিয়াবাসী আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, দুর্ভোগ, আযাব, যন্ত্রণা, এরকম প্রায় 33টা অর্থ পাবেন ওয়াইলুনের। কোরআনে কারিমে যেখানে আল্লাহ বরদোয়া দিয়েছেন সেখানেই ওয়াইলুন ব্যবহার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, নিঃশেষ হয়ে যাক ওই মানুষগুলোর জন্য আফসোস। এখানে ওয়াইলের কয়েকটা অর্থ হয়। 1 নম্বরে ওয়াইল বলা হয় জাহান্নামের একটা উপত্যকা। 2 নম্বরে ওয়াইল মানে, আমরা অনেকে মনে করছি ওয়াইল মানে তেল। ওয়াইল মানে কি তেল? কারণ এই দেশে আবার তেল মারা অভ্যাস আছে তো। অয়েল মানে তেল না, এখানে অয়েল মানে ধ্বংস হওয়া, নিঃশেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। আল্লাহর আযাবের কঠিনত্ব বোঝাতে আল্লাহ অয়েল দিয়েছেন। আল্লাহ দুর্ভোগ হিসাবে এই শব্দটা ব্যবহার করেন। আল্লাহ বলেন যারা নামাজ পড়ে, নামাজি, এদের জন্য দুর্ভোগ, এরা শেষ হয়ে যাক, এরা নিঃশেষ হয়ে যাক। এখন যারা নামাজ পড়ে না তারা ভাবতেছে যে নামাজ না পড়েই ভালো আছি। অযথ নামাজি যারা, তাদের জন্য বরদোয়ার কথা বলছে। নামাজ যেহেতু পড়ি না এই জন্য ভালো আছি না, নামাজ যে পড়ে না তার তো বিষয় আলাদা। নামাজ যে লোকটা পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে বেখবর, নামাজে যা পড়ে ওইটাও জানে না, ওর উপরে বাস্তব জীবন সেট করে না, এই লোকটার জন্য আফসোস, আক্ষেপ, ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়ে না ওদের কথা তো বাদই দিলাম।
ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে না কিয়ামতের দিন এই বেনামাজি মানুষদেরকে আমি ডাক দেব, বলবো আমারে সেজদা দে। ওরা সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে পড়বে। লাঞ্ছনা অপমান গঞ্জনা ওদের মুখের উপরে চেপে বসবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে নামাজ পড়েন না যারা, বেনামাজির জন্য ওয়াজ নেই। নামাজ যারা পড়েন এটা যেন ঠিক থাকে। নামাজ পড়ার পরও যে ধ্বংস হওয়া লাগে, এই জন্য নামাজ পড়লে যেন আমরা বরবাদ না হই, ওই বিষয়গুলো খেয়াল করা দরকার। এক নম্বরে নামাজ সম্পর্কে যারা সাহুন, উদাসীন। নামাজ উদাসীন মানে নামাজের অক্ত সম্পর্কে তাদের খেয়াল নেই। অকুষ্টিয়াবাসী জবাব দেবেন, নামাজ পড়া এবাদত, নামাজ না পড়াও এবাদত। কি কথা বলেন না কেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু যখন তখন না, নির্ধারিত একটা সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপরে আমি নির্ধারিত সময় লিখে দিয়েছি। যখন তখন পড়লে নামাজের ফরজ আদায় হবে না, নির্ধারিত সময়ে পড়া লাগবে। আর একটা আলাদা সময় আছে 5 ওয়াক্ত নামাজের। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। এই পৃথিবীতে নামাজ পড়লে যেমন আপনি সওয়াব পান, নামাজ না পড়াও আপনার জন্য ইবাদত। 3 সময়। কোন সময়? যখন সূর্য উঠতেছে, যখন সূর্য মাথার উপরে, যখন সূর্য ডোবে, এই 3টা সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? তাহলে নামাজ পড়াও সওয়াব, নামাজ না পড়াও সওয়াব। এজন্য নামাজ যদি কেউ পড়ে সওয়াব অর্জন করতে চান, মাস্ট বি তাকে সাহুন থেকে মুক্ত হওয়া লাগবে। সাহুনের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজের সময় সম্পর্কে আপনি উদাসীন। আন্দাজে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, অনেক চাষি আছে ওরা একবারে 3 ওয়াক্ত পড়ে। এই কথা বলেন না কেন? সেই ফজরের নামাজ পড়ে মাঠে চলে গেছে, জোহর আসর পড়তে পারে নাই, একবারে মাগরিবের সময় এসে গোসল করে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো আলিমউদ্দিন চাষা। আল্লাহ, আমি শুনেছি এরকম একটা গল্প যে একবারে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে লোকটা বলে, নিয়ত তার জানে না, নয় তো অনুসল্লি আলিল্লাহি তাআলা, ওর নিয়তই নাকি এইটা যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো একবারে আলিমউদ্দিন চাষা। আপনি নামাজ সম্পর্কে উদাসীন থাকলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কারণ এই কথা কার? আমি কি বানালাম? আরে ভাই, বেনামাজি যারা, ওদের জন্য ওয়াজ নেই, ও এমনিও জাহান্নামে যাবে। কিন্তু নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে, তো ওই রকম নামাজ না পড়িতে ওদের মতো থাকাই ভালো ছিল। এই জন্য নামাজের রক্ত সম্পর্কে উদাসীন হওয়া যাবে না ভাই। আপনি দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ করেন, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আল্লাহর কাছে আর নেই। এমনকি মেয়েদের যখন সন্তান হয়, মাথা দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, তোলার ভেতরে এই সন্তানটাকে বিছিয়ে এই মহিলাকে বলেন নামাজ পড়তে। চিন্তা করতে পারেন কত বড় গুরুত্বপূর্ণ কথা, যে জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, সেই জায়গায় নামাজ বাদ দেওয়ার কোনো কায়দা নেই। বলেন ওকে তোলার ভেতরে মাথা বিছিয়ে দেন, দিয়ে বলেন নামাজ পড়তে। মেয়েরা যারা এসেছেন এখান থেকে একটা মাসলা বলি। অনেকের আমাদের মেয়ে আছে, বাবা আছে, তো আমরা অনেকে ওই সম্পর্কে খোঁজ রাখি না, জানিও না। একটা মেয়ে যখন বালেগা হয় তখন তার উপরে নামাজ ফরজ, এর আগে ফরজ না। এর আগে যদি নামাজ না পড়ে তাহলে তার গুনাহ হবে না, বাবা মারও গুনাহ হবে না। কিন্তু বালেগ হওয়ার পরে যদি 1 ওয়াক্ত নামাজও বাদ হয়ে যায়,
ওই মেয়েটার যেমন গোনা হবে, মা বাবারও গোনা হবে। মেয়ে আপনার বালেগ হয়েছে কখন? এই মেয়েটার যখন শরীর খারাপ হয়, যদি এটা 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, 15 বছরে হয়, অসুবিধা নেই। এটা আমরা না জানলো মায়েরা জানে। সম্মানিত মায়েরা, আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে তোমার মেয়ের কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে। এরপর থেকে আপনি কোনোদিন, যতদিন আপনার আন্ডারে থাকবে এই মেয়েটা, খেলায় খেলায় যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যায়, 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। শুধু ওই মেয়েটা একা থাকবে না, আপনাকে সাথে নিয়ে যাবে। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আমার এই মা আর বাবা, এই গার্জিয়ানদেরকে আমার সামনে রাখেন, এদের মুখের উপর আমি জোড়া লাথি দিয়ে তারপরে জাহান্নামে নিয়ে যাব। সন্তানের জোড়া লাথি খাওয়ার মতো মা বাবা দুনিয়ায় নেই। আছে মানে আমরাই খেয়ালই করি না। মেয়েরা, আশা করছি আপনি এটা আপনার স্বামীকে সতর্ক করবেন, কারণ আমরা বাবারা হয়তো অনেক সময় জানি না, হেলায় খেলায় নষ্ট হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ যেন বালেগ হওয়ার পরে আমাদের আর না ছুটে যায়। বলেন আমিন। তাহলে নামাজের সময় সম্পর্কে উদাসীন থাকা যাবে না, খোঁজ খবর রাখবেন। এখন তো মোবাইল আছে, কম্পিউটার আছে, হাত ঘড়ি আছে, বিভিন্ন কায়দা আছে। নামাজ যেন জীবনে সময় মতো ছুটে না যায়। 2 নম্বরে, নামাজে যেটা পড়েন আপনি ওটা শুদ্ধ করে পড়বেন, কারণ নামাজ যে 19টা কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই এলাকায় যদি মাদ্রাসা থাকে, ওখানে আপনি শেখার চেষ্টা করেন। আর এই বয়সে যদি আপনি না পারেন, বয়স্ক কোরআন শিক্ষা বাংলাদেশ জামাত ইসলামী থেকে বিভিন্ন এলাকায় আছে। এলাকায় আছে কিনা আমি জানি না, যদি না থাকে এটা আরম্ভ করা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা প্রতিষ্ঠান। আপনি এখানে আসবেন, 6 মাসের ভেতরে আপনি আল্লাহর কোরআন মূর্খ হলেও শিখে ফেলবেন। এই সিস্টেম এখানে আছে। আপনাকে আপনি জানেন না, আমি জানিয়ে দিলাম। অন্য কোন দলে যদি থাকে আপনি সেখানে যে শেখেন। আমার মনে হয় জাতীয় পার্টিতে আছে। হ্যাঁ আছে। কি করে নাঙ্গল চাষ করা লাগে ওইটা আছে। আপনাকে আমি এটা জানাতাম না, যেহেতু অনেকে জানে না যে কোরআন শরীফ 6 মাসে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিষ্ঠানে আসলে আপনি শিখে ফেলতে পারবেন। তাও শুদ্ধ করে পড়াবে আপনাকে। এদের সব ট্রেনিং দেওয়া লোক আছে। আশা করছে এখানে এসে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। 3 নম্বরে, নামাজের ভেতরে যেটা পড়েছিলেন ওইটা আপনাকে বোঝা লাগবে। বহু মানুষ এটা আমরা বুঝি না, আন্দাজে শুধু পড়ে যায়। এই কারণে আমাদের পরিবর্তন নেই। সূরা হুমাযার এই যে 2টা আয়াত পড়লাম, অনেক মানুষ তো প্রথম 3 আয়াত দিয়ে নামাজ পড়ি আমরা। যদি বুঝতাম যে আমি কি বললাম, আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, কত বড় কঠিন কথা। জীবনে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও অন্তত করতাম। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে জন্য বুঝতে হবে আপনাকে, যতটুকু পড়বেন যেন বুঝতে পারেন। আমি এই যে আরবি পড়লে আমার আর বাংলা করা লাগে না, আমি এমনি বুঝিছে আমি কি বললাম। আমি যখন প্রথম গ্রেপ্তার হয়েছিলাম 10 সালে, এই কুষ্টিয়া সদর থানায় যে ওসি ছিল গোপালগঞ্জের, ওই লোকটা আমাকে গ্রেপ্তার করে আমার কার্ড নিয়েছিল। একটা কার্ডে যেহেতু হাফেজ লেখা ছিল, আমার বলছে, হুজুর আপনি হাফেজ, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আমাকে কোরআন শরীফ আপনি শেখাবেন। এ তো কোনো ব্যাপার না, আমি ছেড়ে দেন, আপনাকে আমি শিখিয়ে দেব। আমারে বলছে, না আপনি যেভাবে পড়েন, আরবি পড়লেই বাংলা বুঝে ফেলেন, ওইভাবে পড়ান। আচ্ছা, এটা কি অত সহজ? এ কি 1 দিন 2 দিনের কাজ? আপনাকে আগে আরবি গ্রামার জানা লাগবে, শব্দের অর্থ হাজার হাজার মুখস্থ করা লাগবে। বলছে আমি তাই করব। ওই দিন থেকে প্রতি সপ্তাহে জমার দিন ওনার ছুটি থাকতো, আমারও ছুটি, ওনারে পড়াতাম। আমি এখান থেকে যেটা বোঝাতে চাই, ওনাকে আমি 1 বছর পড়িয়েছিলাম, এই সপ্তাহে 1 দিন করি। এই 52 সপ্তাহ পড়ানোর পরে একটা বিষয় পেয়েছি, ওনার সামনে ঘুষ এসেছিল কয়েক লাখ টাকা। ওই সময় আমি ওনাকে পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াতটা।
হিরোইন ধরা পড়েছিল, হিরোইন। কোটি খানিক টাকা সম্পদ হবে, 1 কোটি টাকার উপরে এই জিনিসের দাম। ওনারে হয়তো 8-10 লাখ টাকা দিয়ে বলছে, স্যার এই হাদিয়াটা রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। তখন আমি অলরেডি পড়াচ্ছি টেবিলের উপরে, ওই আমপারা কোরআন শরীফ সব আছে। আমার দিকে তাকিয়ে বলছো, হুজুর নেব? নেবেন মানে আপনারা পড়ালাম কি? আর ওই দিন আল্লাহর ইশারা ওই ঘোষের আয়াতি পড়িস। কণ্ঠের যা অবস্থা চা না, এখন টিরাক চলে গেলেও কিছু হবে না। এই জন্য কিছুদিন যদি অফ করতে পারতাম তো ভালো হতো। ডাক্তারও বলছে না, বলছে লিখে দেবেন, কথা তো বলতেই পারবেন না, লিখে দেবেন। আজকে সকাল থেকে প্রায় 8-10 পার্টি এসেছিল বিভিন্ন জেলা থেকে। কোথায় এসে সাতক্ষীরা, কোথায় চট্টগ্রাম, বিভিন্ন জেলা থেকে ওরা এসেছে, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে ফরিদপুর। বললাম ভাই এই যে লিখে দিলাম কাগজে, আমার কথা বলা নিষেধ, এখন আপনি কি করবেন করে। ওই নিজেরাই বইকে 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 বই চলে গেল। আজকের এই মাহফিলটা এরকম 2-3টা বাদ দিতে পারলে ভালো হতো। বাদ দিলে তো এনাদের সমস্যা হবে, মানুষ এসে গাল দেবে, হ্যাঁ দাওয়াতই দেননি। এদিকে তো পারছে না, কণ্ঠ পারছে না, শরীরটাও ভালো না। একটু দোয়া করেছেন যে ঘন্টাখানিক যেন কণ্ঠটা ছেড়ে যায়। কারা দোয়া করেছেন দেখি হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলেন না, দোয়া না করে হাত তুলেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এভাবে কথা বললে বোঝা যাচ্ছে, ঠিক আছে। অত চাপ দিতে গেলে ও ছাতা যা আছে দেখা যাচ্ছে রওশনের সাথে মতো হয়ে গেল, ও আর চলছেই না। যতটুকু আছে আমি আস্তে আস্তে অন্তত সাবজেক্টটা শেষ করার চেষ্টা চালাচ্ছি। ও মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওনাকে 1 বছরের মাথায় আমি যতটুকু দিতে পেরেছিলাম, উনি ওই সময় দেখলাম আমার সামনে বলল, বেটা বেয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুই ঘুষ নিয়ে এসেছিস, দূর হয়ে যা, চলে গেল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না, অবশ্যই হয়তো নিতে পারে। কারণ এইরকম হাদিয়া যদি মাসে 5টা পায়, ওর বেতন আর নেওয়া লাগে? 5টা পেলে 5-10-এ 50 লাখ। এটা আমাদের এবি থানা না, এটা এবি থানার যিনি আছে ওনার সম্পর্কেও কিছু রিপোর্ট উল্টা পাল্টা আসতেছে। সেই লোক আছে না, বিদায় দিয়েছে। আমরা কিন্তু সব জানি এবং খোঁজ খবর রাখছি। আপনি কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কি কি করছেন এলাকায়, কার কাছ থেকে কি মাল পানি খান, সব কিন্তু আমরা জানি। এটা কিন্তু সত্যি কথা বলছি, আইজি পর্যন্ত পৌঁছিয়ে দেব। আশা করছি নিজেকে সংশোধন করে নেবেন। কারণ আমরা যারা আছি এই দেশে, বিশেষ করে আমার এই সদর থানা, ইবি থানা, এমনি সরাসরি কাউকে কিছু বলি না। আপনারা আমাদের মেহমান, অন্য জেলা থেকে এসেছেন। দায়িত্ব পালন করলে দায়িত্বের মতো পালন করা লাগবে। কারণ এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে সেপ্টেম্বরের 27 তারিখ। কথা বলেন, 1 বছর 1.5 মাস মার হয়ে যাচ্ছে, এরপরও অনেকের চরিত্র পাল্টাচ্ছে না। এখনো সেই 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 খাবো খাবো আছে। বাবা শাহজালাল সব হালাল, এই চিন্তা বাদ দেওয়া লাগবে না। যদি এবার আমার কানে আর 2-1 বার রিপোর্ট আসে, আপনি কিন্তু জায়গা মতো চলে যাবেন। আশা করছি চরিত্র পাল্টিয়ে নেবেন। এই লোকটা দেখলাম 52 সপ্তাহ মাত্র কোরআন শরীফের আরবি গ্রামার হালকা পড়েছিল আমার কাছে, তেলাওয়াত শিখেছিল শুদ্ধভাবে, কয়েকটা আয়াতের বাংলা অর্থ পারত। এখনো কাঙ্ক্ষিত মানের যেতে পারেনি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অন্তত লজ্জার খাতিরে আমার সামনে যে না, আমি ঘোষ নেব না। এজন্য কোরআন শরীফ নামাজের ভেতরে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন, যদি চলার পথ একটু উল্টাপাল্টা থাকেও, আশা করছি আপনাকে আল্লাহর কোরআন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহনের ব্যাখ্যায় পড়েছি, আপনি যদি সাহন থেকে বেঁচে থাকতে চান, নামাজের ভেতরে যেটা পড়লেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। যা যা পড়েছেন ওই অনুযায়ী নিজের জীবন গঠন করা